থেকে ছিঁড়ে নিতে পারি না। হ্যাঁ, কিন্তু এই পরিপূর্ণ পাকতে পাকতে যেগুলো থাকবে কি না তাই সন্দেহ আছে। দেখেন প্রত্যেকটা গাছ, এই যে এটা একটা তো নাই বানাই দিচ্ছে এটা, প্রত্যেকটা গাছ এই দেখেন, এই যে দেখছেন। আর সূর্যমুখীগুলা যেহেতু যখন পেকে যায় আর কি, তখন ভেঙে যায়, এখান থেকে ভেঙে তারপরে পাকা হয়ে যায় ওরা। আর টিয়া পাখি তো এখানে বন্য টিয়া আর কি, যেগুলো আসে ওরা খেয়ে যায় এখান থেকে। তো এটার পুরো ছাড়াই এটা আমরা তো প্রথমবারের মতো লাগাইছি, এটার প্রসেসটা আমরা জানি না। দেখেন যে উপরে যে ইয়াটা আছে না, যে কি বলে এটারে, উপরে যে ফুলগুলো আছে এরকম নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে ফুলগুলো উপর থেকে পড়ে গেছে। এরপরে এর মধ্যে আছে শুধু দানা। এই যে এখন যা আছে সব হচ্ছে বীজ, সূর্যমুখীর বীজ। কারণ এটা তো প্রসেস আমরা কাজ আছে কিনা আমি জানি না যদিও। আর দানা হচ্ছে এই যে এত কটা হয়েছে এখানে, এই দানাগুলা মোটামুটি 3-4 দিন খাওয়ানো যাবে না আর কি। যদিও শুধু দানা তো আমরা খাওয়াই না, দানার সাথে আরও অনেক অনেক খাবার থাকে আর কি। তবে সূর্যমুখী এটা ওরা ভালো খায়, মানে একবারে কামড়ায় কামড়ায় ভিতর থেকে শ্বাসটা বের করে তারপর হচ্ছে খায়। দেখেন যে আলহামদুলিল্লাহ কতগুলো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটার প্রসেসটা কি আসলে আমাদেরকে একটু জানায়েন যারা চাষ করেন। আমরা এমনিতেই লাগাইছিলাম হচ্ছে একটু পরে, পাকতেছে একটু পরে। তো কীভাবে